নমস্কার। বিগত বছরগুলিতে যারা কৃষক বন্ধুর টাকা পেয়ে আসছেন এবং যারা নতুনভাবে ফর্ম জমা করেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য, তাদের মনে এখন একটাই প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে আপনার অ্যাকাউন্টে পাবেন, কবে সরকার থেকে অ্যাকাউন্টে আপনার টাকা প্রদান করা হবে সেটাই জানাবো। তারিখ সহ আপনাদের জানিয়ে দেবো, সম্পূর্ণ তথ্য মারফত খবর আপনাদের কাছে দেব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই এই ইনফরমেটিভ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো আমরা ইতিমধ্যেই সকলেই জানি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষককে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয় এবং যদি ভ্যালিড ডকুমেন্ট থাকে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা যায় বিডিও অফিস বা দুয়ারে সরকারে গেলেই। আর এই প্রকল্পে আপনার যদি 1 একরের কম জমি থাকে তাহলে বছরে আপনারা 4,000 টাকা করে পাবেন, আর যদি আপনারা 1 একরের বেশি জমি থাকে তাহলে কিন্তু 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। আর এই 4,000 টাকা এবং 10,000 টাকা দুটি ধাপে দেওয়া হয়, দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়, যেটা হচ্ছে প্রথম কিস্তি খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুম। এই খরিফ মরশুমের টাকা আপনারা মূলত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই পেয়ে থাকেন এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই প্রদান করা হয়ে থাকে কৃষকদের অ্যাকাউন্টে। তো এইটুকু তথ্য আপনারা সকলেই জানেন। তো এবার প্রশ্ন হচ্ছে, এটা তো খরিফ মরশুম টাকা দেওয়ার সময়, অর্থাৎ এপ্রিল মাস, মে মাস চলছে, জুন মাস শুরু হবে। তো এবার কবে পাবেন এই খরিফ মরশুমের টাকা? আমরা যদি বিগত কয়েক বছরের তথ্য অনুযায়ী দেখি তাহলে কিন্তু আমরা ওয়েবসাইটের মাধ্যমে কি আপডেট হচ্ছে, কৃষকদের কী রকম প্রসেস চলছে, সমস্তটাই কিন্তু আধার ভোটার কার্ডের মাধ্যমে কৃষক বন্ধু ওয়েবসাইটের মাধ্যমে আমরা স্ট্যাটাস চেক করতে পারতাম। কিন্তু এখন যেটা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে, স্ট্যাটাস কিন্তু কোনোরূপভাবে চেক করা যাচ্ছে না। যদি আমি কম্পিউটার স্ক্রিনটি এখানে ওপেন করি, দেখতে পাচ্ছেন আমি কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গেলাম এবং যখন এখানে স্ট্যাটাস চেকের ঘরে ক্লিক করব, কোনো ক্লিক হচ্ছে না, পরবর্তী ওয়েবসাইটে কোনো যাওয়া যাচ্ছে না। যদিও বা পরবর্তী ওয়েবসাইটে যাওয়া যায় তাহলে কিন্তু সেখানে যদি আমি আমার ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করি তাহলে কিন্তু সেখানে দেখানো যাচ্ছে না, রিক্যাপচার দেখাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণভাবে পোর্টালটি বন্ধ রয়েছে। অথবা যদি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে যাই যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কী রয়েছে, তাও কিন্তু তাদের কোনো রিপ্লাই নেই। তো এমত অবস্থায় বোঝাই যায় কৃষক বন্ধু প্রকল্পের কোনোরূপভাবে কোনো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তাহলে কি আর কোনো উপায় নেই যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাবে? না, আর কোনো উপায় নেই। তবে আমাদের কাছে একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা যদি বিগত বছরের কিছু তথ্য দেখি সেই অনুযায়ী কিন্তু আমরা বলে দিতে পারি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে ঢুকতে পারে আপনার অ্যাকাউন্টে। যদি আমরা 2021 সালে যখন কৃষক বন্ধু প্রকল্পের নতুন প্রকল্প চালু হলো এবং কৃষকদের ভাতা দ্বিগুণ করা হলো, সেই মতো যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকাশিত করা হয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পের 2021 এর খরিফ মরশুমের টাকা 17ই জুন, অর্থাৎ 17ই জুন 2021 সালে দেওয়া হয়েছিল। সেই মতোই যদি আমরা পরবর্তী বছর অর্থাৎ 2022 সালের দিকে নজর রাখি তাহলে দেখব বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকাশিত করা হয়েছিল 2022 সালে 27শে জুন 2022-এ এই প্রকল্পটির টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। তারপরের বছর অর্থাৎ 2023 সালে যদি আমরা দেখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকেছিল, সেটা হচ্ছে 26শে এপ্রিল। নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল যে 26শে এপ্রিল সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেই মতো 26শে এপ্রিলের পর থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল 2023 সালে। যেহেতু 2023 সালে আমরা সকলেই জানি পঞ্চায়েত নির্বাচন ছিল, সেই কারণে কিন্তু এপ্রিল মাসেই কৃষক বন্ধু মরশুমের খরিফ মরশুমের টাকাটি দেওয়া হয়েছিল। তারপরের বছর অর্থাৎ 2024 সালে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে প্রকাশিত করেন যে 12ই জুন খরিফ মরশুমের টাকা 2024-এ দেওয়া হবে, অর্থাৎ 12ই জুন 2024-এ খরিফ মরশুমের টাকা প্রদান করা হয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। এই 4টে বছরের তথ্য অনুযায়ী আপনারা বুঝতেই পারলেন যে জুন মাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদান করা হয়ে থাকে। শুধু ব্যতিক্রম হয়েছিল 2023 সাল যখন কিন্তু পঞ্চায়েত নির্বাচন ছিল। তাহলে আপনারা বুঝতেই পারলেন মে মাস তো শেষ, জুন মাস আসছে। এই জুন মাসেই দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার ব্যাংকে টাকাটি ঢুকে যাবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর, যেটা আমি যেটুকু পেয়েছি। কারণ বিডিও অফিসে এই কৃষক বন্ধু প্রকল্পের তথ্য যাচাই যেটা হয় টাকা প্রদান করার আগে, সেই সমস্ত কিন্তু কাজ চলছে এবং শুরু হয়ে গিয়েছে। এবং সেই সূত্র মতে আমরা যদি দেখি 2025 সালেও এই জুন মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে। মূলত 15ই জুনের পর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে।
হঠাৎই একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটারে জানিয়ে দেবেন এবং যে কোনো একটি সভা মঞ্চ থেকে সেই টাকাটি প্রদান করবেন কৃষকদের অ্যাকাউন্টে। তো আশা করি আপনারা বুঝেই গেছেন এই জুন মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে খরিফ মৌসুমের টাকা। আর যদি তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ঘোষণার দিন জানিয়ে দেয় তাহলে অবশ্যই আপনাদের ভিডিও মারফত জানিয়ে দেবো। সেই সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটে। আমি করণদীপ, আপনারা এতক্ষণ দেখছিলেন কেডি বাংলা নিউজ। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।